22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার সময় পৌঁছালেন ভগবান রামের পরম ভক্তের মধ্যে একজন হলেন শবরী। আপনি যে মহিলাকে দেখছেন তিনি আর কেউ না, তিনি হলেন কলিযুগের শবরী, যিনি 30 বছর ধরে মনোব্রত রেখে ভগবান রামের অপেক্ষায় ছিলেন। এর পিছনেও একটি কাহিনী আছে। ধানবাদের বাসিন্দা এই মহিলার নাম হলো সরস্বতী দেবী। 1992 সালে সরস্বতী দেবী রাম জন্মভূমি মহন্ত নিত্যগোপাল দাসের সাথে দেখা করেন আর উনি তাকে কামতানাথ পাহাড়কে পরিক্রম করতে বললেন। আর 7.5 মাস পরিক্রম করার পর 1992 সালের ডিসেম্বর মাসে গোপাল দাসের সাথে আবার দেখা করেন। আর ওনার কাছ থেকে প্রেরণা নিয়ে সরস্বতী দেবী নিজে থেকে প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পর্যন্ত অযোধ্যাতে ভগবান রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ততদিন তিনি তার মুখ দিয়ে কোনো কথা বলবেন না। আর আপনি একটু ভালো করে ভাবুন, ত্রেতা যুগে শবরী যেমন বছরের পর বছর ধরে ভগবান রামের অপেক্ষায় ছিলেন, তেমন কলিযুগে সরস্বতী দেবী নিজে মনোব্রত রেখে ভগবান রামের অপেক্ষায় ছিলেন এবং 22শে জানুয়ারিতে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় তিনি জয় শ্রীরাম বলে নিজে মনোব্রত ভাঙলেন। আর বন্ধুরা, ভগবান রামের এরকম ভক্তের জন্য ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না।